গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে 10টা 33। আজকে 16 তারিখ, মার্কেট ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমার মনে হচ্ছে যেন মার্কেট একটু ওপর দিকে উঠতে পারে। তো সেই জন্য আমি ঠিক করছি পুট বিক্রি করব। 24,600 পুট 19শে ডিসেম্বর, যেটা আমি অলরেডি 137 টাকায় বিক্রি করেছি। দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে এটা আজকে প্রফিট দিতে পারে। তো 133 হয়ে গেছে। এর পাশাপাশি আমি নিফটির চার্টটা ওপেন করে নিই। এই চার্টটা ওপেন করে নিলে আমার কাছে আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা কি হতে চলেছে। তো নিফটির 5 মিনিট চার্টে আমি দেখতে পাচ্ছি অলরেডি আপ মুভ শুরু হয়েছে। আমি এটা 137-এ সেল করেছি, অর্থাৎ 1,37,000 টাকার সেল করেছি, এবং 1,29,30 এলে আমি বেরিয়ে যাব 30,000-এ। ধরে নিন আমার প্রাইস লাগানো আছে। ওকে, তাহলে আমার প্রফিট হবে 7,000। তো দেখা যাক এটা কতক্ষণে টার্গেট অ্যাচিভ হয়। এটি একটি লাইভ ভিডিও চলছে, লাইভ মার্কেটের ক্লাস। 133, 32, 31। আমার টার্গেট আছে 30, 30 এলে আমি বেরিয়ে যাব। জাস্ট ওয়েট ফর দ্য টার্গেট। 132-এ এসে এটা কনসলিডেট করছে। আবার চলে গেল 136-এ। 137 আমি যেখানে সেল করেছিলাম সেখানে আবার চলে এলো। তো আমি যদি অলরেডি প্রফিট বুক করে নিতাম 32-তে, তাহলে আমার প্রফিট হয়ে যেত। আহ, আমি 137-এ সেল করেছি, অর্থাৎ 1,30,000 এলে এটা এক্সিট করে যাব। অলরেডি অর্ডার লাগানো আছে। তো আমার প্রফিট হবে 7,000। অলরেডি 32-তে চলে এসেছিল, মানে 5,000 টাকা আমার প্রফিট শো করছিল। তো এখান থেকে মার্কেট উপরে যাবে। এটা 5 EM এর লাইন, অনেকেই জানে 5 EM এর মানে কিরকম ভাবে হয়। ঠিক আছে। তো মার্কেট এখানে একটা ডোজি ঠিক বলবো না, এটা বুলিঞ্জার ব্যান্ড পরপর দুবার টাচ করেছে, এবং এটা একটা হ্যামার বানানোর চেষ্টা করছে। এখান থেকে মার্কেট ওপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক আমাদের ক্যালকুলেশন ঠিক হয় কেন। আবার 133-এ চলে এসেছে রেট। 134 মার্কেট অলরেডি ডোজি বানিয়ে দিয়েছে, বা ওয়ান টাইপ অফ হ্যামার বানাতে চলেছে। 133, 130 এলেই আমি এক্সিট করে যাব। 131, ওকে, এক্সিট। থ্যাংক ইউ। 7,000 প্রফিট। আজকের মতো স্ক্যালপি এইটুকুই। এখন 127 হয়ে গেছে, এখন 126 হয়ে গেছে। তো এখন রাখলে আরো বেশি প্রফিট হতো। তো আমাদের টার্গেটে আমরা বেরিয়ে যাব। 7,000 প্রফিট হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ। দেখা হচ্ছে। আবার যদি কোনো ট্রেড পাই আবার আমি লাইভে আসছি। থ্যাংক ইউ।